স্কুল চলাকালীন সময়ে দাঁড়িয়ে আছি ঈশ্বরদী উপজেলার একটি স্কুলে। আসলে এই স্কুলে যে শিক্ষকদের আমরা এসে দেখেছি যে কর্মবিরতি চলছে। আপনারা জানেন গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে যে শিক্ষা জাতীয়করণ করানোর লক্ষ্যে যে আন্দোলন চলছিল সেইখানে বাংলাদেশ শিক্ষক সমিতির যে কেন্দ্রীয় সভাপতি আছে তার উপরে অতর্কিত হামলার প্রতিবাদে আজকে বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার প্রায় শিক্ষক সমিতির আওতায় ঈশ্বরদীর প্রায় ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান আজকে কর্মবিরতি চলছে এবং শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা কথা বলবো যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সেক্রেটারি আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আমরা এসেছি এই স্কুলে এসেই লক্ষ্য করেছি যে তারা স্কুলে আছেন কিন্তু কর্মবিরতিতে আছেন এবং শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আমি কথা বলবো বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সেক্রেটারি সঙ্গে। আসলে কি দাবি দেওয়া নিয়ে আপনারা আজকে কর্মবিরতি চালাচ্ছেন? বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কর্তৃক জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আমাদের সুশৃঙ্খলভাবে কর্মসূচি চলতেছিল। এই কর্মসূচিতে সভাপতিত্ব করতেছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। সভা চলাকালীন সময়ে দুষ্কৃতিকারী কর্তৃক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ প্রহৃত হওয়ার কারণেই দেশব্যাপী বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে আজকে পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করছি। আমরা স্কুলে অবস্থান করছি সবাই, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠদানটা আজকে বন্ধ আছে। পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিদ্ধান্ত আমরা জানতে পারব। ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার যিনি সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তিনি জানালেন আসলে এই স্কুল খোলা রয়েছে, শিক্ষকদের চলছে কর্মবিরতি, শিক্ষার্থীদের ছুটি দিয়েই চলছে তাদের কর্মবিরতি। আসলে এই যে ঈশ্বরদীতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলাদেশ শিক্ষক সমিতির আওতায় রয়েছে, প্রায় ১৫,০০০ শিক্ষার্থী। আসলে তাদের যে ভবিষ্যৎ এইভাবে যদি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন চলছিল এই আন্দোলনের মধ্যেই যদি থাকে তাহলে হয়তো তাদের শিক্ষা জীবন হয়তো নষ্ট হবে। সচেতন মহল যে শিক্ষার্থী অভিভাবকরা রয়েছে তারা এই বিষয়গুলো থেকে দ্রুত সমাধানের দাবি জানান।